الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال النبي صلى الله عليه وسلم قال في المعتكف ويعكف القلوب ويجري له من الحسنات كعامل الحسنات كلها أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার পরেশগার
মুসলমান মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদান মাসে তৃতীয় জুমায় মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা সকলেই আমাদের নবীর উপরে দুরূদ পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই রমাদান মাস উম্মতি মুহাম্মাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে আবার এমন একটি রাত রয়েছে যেই রাত ইতিপূর্বে কোনো নবীকে বা কোনো উম্মতকেও দেওয়া হয়নি। এত ফজিলতপূর্ণ রাত কোনো নবী পেয়েছে, না কোনো উম্মত পেয়েছে। যে রাতটি দেওয়া হয়েছে একমাত্র উম্মতি মুহাম্মাদীদেরকেই। এটা আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ উম্মতি মুহাম্মাদের জন্য। যে রাতের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেন খায়রুম মিন আলফি শাহরিন, যেটা এমন একটি রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। রমাদান মাস যেমন 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস, ঠিক এই লাইলাতুল কদর নামও ওরকম এই 30টি দিনের ভেতর একটি মাসের ভেতর শ্রেষ্ঠ একটি রাত। এই রাত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই রাত্রে দোয়া করবে, উক্ত ব্যক্তি যদি ওই রাত পেয়ে যায়, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়াকে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই রাত্রে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, তা 1000 বছর সুবহানাল্লাহ পাঠ করা যে সওয়াব, এক রাত্রে একবার সুবহানাল্লাহ পাঠ করা তার থেকেও বেশি সওয়াব, বলে সুবহানাল্লাহ। 1000 বছর 10 টাকা দান করলে যে সওয়াব হবে, ওই রাত্রে কোনো ব্যক্তি যদি পেয়ে 10 টাকা দান করতে পারে, 1000 বছর 10 টাকা দান করা যে সওয়াব হবে, ওই এক রাত্রে যদি 10 টাকা দান করতে পারে, তা 1000 বছর রাতের থেকেও 10 টাকা দান করার অধিক সওয়াব হবে, বলেন সুবহানাল্লাহ। এই রাতের গুরুত্ব অনেক। তাই এই রাত পাবে কোন ব্যক্তি? ইসলাম এমন এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই রাত উম্মতের কাছ থেকে ছুটে না যায়। এই রাত যাতে প্রত্যেকটা ব্যক্তি পেতে পারে, তার জন্য আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীর জন্য বিশেষ একটি সুবিধা দিয়েছেন। তা হলো তুমি 10 দিন ইতিকাফ করো। যদি তুমি 10 দিন ইতিকাফ করতে পারো, তাহলে অবশ্যই তুমি ওই রাত পেয়ে যাবা। আর যদি তুমি ইতিকাফ না করো, বাড়িতে থাকো, তুমি পাইতেও পারো, আবার না পাইতেও পারো। কিন্তু যদি তুমি ইতিকাফ করো, তাহলে এটা নিশ্চিত যে তুমি ইতিকাফে থাকা অবস্থায় ওই রাত তুমি অবশ্যই পাবা। কারণ ইতিকাফ কি বাড়িতে হয় নাকি মসজিদে হয়? ইতিকাফ মসজিদে হয়। মসজিদ উত্তম জায়গা বেশি নাকি বাড়ি উত্তম জায়গা? মসজিদ হলো সব থেকে শ্রেষ্ঠ জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ। মসজিদ হলো ইবাদতের জায়গা। এই মসজিদে কোনো ব্যক্তি যদি ইতিকাফের নিয়তে থাকে, তাহলে ওই ব্যক্তি নামাজ পড়লো সওয়াব পাবে, ঘুমাইলো সওয়াব পাবে, খাওয়া দাওয়া করলো সওয়াব পাবে, বলে সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করনেওয়ালা যদি ওই রাত্রে কোনো
ইবাদত না করে ঘুমিয়ে থাকে তারপরও সে সওয়াব পাবে। ওই রাত্রে সে ইবাদত করার সওয়াব পাবে। যেই রাত্রে কদরের রাত আসবে ওই রাত্রে ওই ইতিকাফকারী ব্যক্তি যদি ইবাদত না করেও যদি ঘুমিয়ে যায় মনের ভুলে, তবুও তার ওই রাতটা ইবাদতের মধ্যে চলে যাবে। ওই রাতটা তার জন্য 1000 বছর ইবাদত করা যে সওয়াব তার থেকে অধিক সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে, যদি তুমি ইতিকাফ করো তাহলে ওই রাত তুমি অবশ্যই পাবা। ওই রাত তো পাবা, এখানেই শেষ নয়। যদি তুমি ইতিকাফ করো তাহলে ইতিকাফের জন্য তোমাকে পার্সেন্টেজ হিসেবে আরও অতিরিক্ত তোমাকে বোনাস দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় হল ইতিকাফ নিয়ে এবং শেষ দশকের ফজিলত নিয়ে আজকের আমাদের এই আলোচনা। সম্মানিত হাজিরিন, ইতিকাফ কাকে বলা হয়? ইতিকাফের শাব্দিক অর্থ হলো নিজেকে কোনো জায়গায় আটকিয়ে রাখা, নিজেকে কোনো জায়গায় আবদ্ধ করে রাখা। ইতিকাফ ইতিকাফা ইয়াতাকিফু বা ইয়াতাকিফু অবস্থান করা। আর পরিভাষায় ইতিকাফ বলা হয় হুয়া লুবসু ফিল মসজিদি লিল ইবাদাতি আলা ওয়াজহিন মাখসুসিন। নির্দিষ্ট জায়গায় ইবাদতের জন্য নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে মসজিদে অবস্থান করার নামই হলো ইতিকাফ। নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলার সন্তুষ্টিতে ইবাদতের জন্য মসজিদে অবস্থান করার নাম হলো ইতিকাফ। আল ফিকুল আলাল মাযাহিবিল আরবা এই কিতাবের 1 নং খণ্ডের 521 নং পৃষ্ঠায় রয়েছে যে ইবাদতের নিয়তে যদি মসজিদে থাকা হয় ওটাই বলা হয় ইতিকাফ। এই ইতিকাফের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবী আসার আগেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও সেই সময় পৃথিবীর শুরু লগ্নে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকেও আদেশ জারি করেছিলেন যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নং আয়াতে বলেন যে আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছি যে তোমরা আমার ঘরকে পবিত্র করো। যে ব্যক্তি তওয়াফ করবে তার জন্য, যারা তওয়াফ করবে তাদের জন্য এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য। তাহলে এই ইতিকাফ করা ইতিকাফকারীদের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা আমার ঘরকে পবিত্রতা করো এবং রুকআই সুজুদ, যারা রুকু সিজদা করবে তাদের জন্য পবিত্রতা করো। তাহলে ঘর পবিত্র করার কথা বলা হয়েছে 4 ব্যক্তির জন্য। কয় ব্যক্তির জন্য? 4 ব্যক্তির জন্য। 1 নম্বর ওই ঘরে যারা তওয়াফ করবে তাদের জন্য। 2 নম্বরে নিয়ে আসছেন যারা ইতিকাফ করবে। তাহলে ইতিকাফের অনেক গুরুত্ব। ইতিকাফ করা এটা প্রাচীনতম একটি আমল, যে আমল আল্লাহ তাআলা প্রায় 4000 বছর আগেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন। এই ইতিকাফের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার অন্য জায়গায় বলেন ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ করবা মসজিদে। ইতিকাফ করবা কোথায়? মসজিদে। এখন ইতিকাফ করার সব থেকে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদে নববী বা মসজিদে হারাম বলা হয় যাকে। মসজিদে হারাম, বাইতুল মুকাররম মসজিদ। তারপরে 2 নম্বর সিরিয়ালে আছে মসজিদে নববী। 3 নম্বর হলো বাইতুল মাকদিস। 4 নম্বর হলো
পৃথিবীর আনাচে কানাচে যেখানে শহরে বন্দরে গ্রামে যেখানে যে মসজিদ আছে জামে মসজিদে, তাহলে 1 নম্বর ইতিকাফ করার শ্রেষ্ঠ মসজিদ হলো কোনটি? বাইতুল মুকাররম, কাবা শরীফ। 2 নম্বর হলো মসজিদে নববী, 3 নম্বর বাইতুল মাকদিস, 4 নম্বর পৃথিবীর আনাচে কানাচে গ্রামে গঞ্জে যে মসজিদগুলো আছে জামে মসজিদ, এই মসজিদগুলোতে। তো সম্মানিত হাজিরিন, এই ইতিকাফের ফজিলত কি? গত 2 দিন আগে ইতিকাফের ফজিলত আংশিক আলোচনা করা হয়েছে। ইতিকাফের ফজিলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত, যে হাদিসটি বুখারী শরীফে 2026 নং একটি হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ তাআলা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকুল 10 আল আওয়াখির মিন রমাদান, যে আল্লাহ তাআলা রাসূল রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। রমাদানের কোন দশকে আল্লাহ তাআলা রাসূল ইতিকাফ করতেন? শেষ দশকে ইতিকাফ করতেন, অর্থাৎ শেষ যে 10 দিন, এই 10 দিন আল্লাহ তাআলা রাসূল ইতিকাফ করতেন। হাত্তা তাওফাহুল্লাহু সুম্মা ইতাকাফা আসওয়াজু মিন বাদি, আল্লাহ তাআলা রাসূলের ইন্তেকালের পর আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তিনারা ইতিকাফ করতেন। ইতিকাফের এমন গুরুত্ব যে আল্লাহ তাআলা রাসূল তিনি রমাদান পাওয়ার পর থেকে নিয়ে তিনি যে 9টি রোজা পেয়েছেন তিনার জীবদ্দশায়, তিনি কোনোবার ইতিকাফ পরিত্যাগ করেন নাই। ঘটনাক্রমে কোনো একবার আল্লাহ তাআলা রাসূলের ইতিকাফ ছুটে যায়, তিনি পরবর্তী বছর ইতিকাফের কাজা আদায় করেন। তিনি পরবর্তীতে 20 দিন ইতিকাফ করেছিলেন। কয়দিন? 20 দিন ওই ইতিকাফ করেছিলেন পরের বছরে। এই ইতিকাফের গুরুত্ব এমন, যে ব্যক্তি ইতিকাফে থাকবে তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বিধান আরোপ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন, যে হাদিসটি তাবরানী নামক কিতাবের 7326 নং হাদিস। যে হাদিসের ভিতরে ইতিকাফকারীর ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাশা ফি হাজাতি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিনা। আল্লাহ তাআলা রাসূল বলেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজনকে মিটিয়ে দেবে, কোনো ব্যক্তির উপকার করবে, সে ব্যক্তি 10 বছর ইতিকাফ করা সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের হাজত প্রয়োজন মিটিয়ে দেয়, কোনো মুসলমানের উপকার করে, আল্লাহ তাআলা রাসূল বলেন ওই ব্যক্তি 10 বছর ইতিকাফ করা যে সওয়াব, তাকে ওই সওয়াব আল্লাহ তাআলা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তা লোকের উপকার করা কত বড় সওয়াব। একজন ব্যক্তি বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করা। একজন ব্যক্তি পথ হারিয়ে ফেলেছে, তাকে পথ দেখিয়ে দেওয়া। একজন ব্যক্তি টাকা পয়সার কারণে চিকিৎসা হতে পারে না, তাকে টাকা পয়সা লাইন করে দেওয়া, উপকার করা। একজন ব্যক্তি যাইতে পারে না, তাকে গাড়িতে তুলে দেওয়া। মানে যত ধরনের উপকার আছে, একজনকে সাহায্য সহযোগিতা করা, এই যত ধরনের উপকার আছে, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান ব্যক্তিকে উপকার করে, কোনো বান্দাকে যদি উপকার করে, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিনা। তাহলে ওই ব্যক্তি 10 বছর ইতিকাফ করে যে সওয়াব, সেই সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা রাসূল বলেন, ওয়ামান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিকা। যে ব্যক্তি একদিন, কয়দিন? একদিন আল্লাহ তাআলার রাজি খুশির জন্য ইতিকাফ করবে,
আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খণ্ডক যুক্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু খন্দকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইনি, প্রত্যেকটা দূরত্ব হলো পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যতটুকু দূরত্ব, প্রত্যেকটা দূরত্ব হলো ততটুকু। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত দূরত্ব, এরকম 3 ডাবল দূরত্ব আল্লাহ তাআলা ওই ইতিকাফকারী থেকে জাহান্নামকে দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইতিকাফে থাকার প্রয়োজন আছে কিনা বলেন? আমার একদিন হলেও ইতিকাফ করব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওই ইতিকাফটা করব একমাত্র কার রাজি খুশির জন্য? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। তাহলে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য যদি হয়, আল্লাহ তাআলা আমার আপনার থেকে জাহান্নামকে কয় খণ্ডক দূরে রাখবেন? 3 খণ্ডক। আর প্রত্যেকটা খণ্ডকের দূরত্ব কেমন? পশ্চিম দিগন্ত থেকে নিয়ে পূর্ব দিগন্ত যত দূরত্ব, ওই রকম এক একটা দূরত্ব হলো ওই রকম অতটুকুই। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইতিকাফে থাকবে 10 দিন, যে ব্যক্তি ইতিকাফে থাকবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার রাসূলের সব থেকে গুরুত্বপূর্ণ যে সুন্নত, সেই সুন্নতের উপর তার আমল হবে। আল্লাহ তাআলা রাসূল বলেন, যে ব্যক্তি এই 10 দিন ইতিকাফ থাকবে, তার আমল নামায় যত নেককার ব্যক্তি আছে, ওই নেককারের সওয়াব তার আমল নামা আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যে হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের 1781 নং হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফি হুয়া ইয়াকিফু যুনুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারী ব্যক্তি, যেই ব্যক্তি মসজিদে ইতিকাফ করে, সে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, নিজেকে সে বিরত রেখেছে। ওয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাত, যে তার আমলনামায় সওয়াব ভালো কাজ জারি হতেই থাকবে, কেমন যেন সকল ভালো কাজের কাজ তার আমলনামা জারি হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। জানাজা পড়তে গেলে যে সওয়াব ওই ব্যক্তির আমলনামায়, সেই সওয়াব আল্লাহ তাআলা অটোমেটিক্যালি দান করবেন। একজন রোগী দেখতে গেলে যে সওয়াব, ইতিকাফকারী রোগী দেখতে না গেলেও আল্লাহ তাআলা তার সওয়াব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ করলে আলাদা পার্সেন্টেজ গুনাহগুলো পাওয়া যাবে। শুধু এখান তো নয়, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন। তাবরানী নামক কিতাবে 2888 নং হাদিস। এই হাদিসের ভিতরে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান ইতিকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি রমাদানের এই শেষ দশকে 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 2টি হজ করা সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং 2টি উমরা করার যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই ইতিকাফে থাকার প্রয়োজন আছে কিনা বলেন? আছে। এখন আমরা ইতিকাফ নিয়ে আরো একটু বিশ্লেষণ আলোচনা করব। ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ আমরা এতক্ষণ ধরে জানলাম যে ইতিকাফের ফজিলত কি, ইতিকাফ কাকে বলে। এখন আমরা আলোচনা করব যে ইতিকাফ কত প্রকার। ইতিকাফ হলো 3 প্রকার। ইতিকাফ কত প্রকার? 3 প্রকার। ওয়াজিব, সুন্নত এবং নফল বা মুস্তাহাব। ওয়াজিব ইতিকাফ কাকে বলে? বাদাউস সানি নামক কিতাবের 2 নং খণ্ডের 108 নং পৃষ্ঠায় রয়েছে। ওয়াজিব ইতিকাফ বলা হয়, কোনো ব্যক্তি যদি মান্যত করে যে আমার অমুক কাজ সম্পূর্ণ হলে আমি ইতিকাফ করব, বা আমি যদি এই রোগ
থেকে সুস্থতা লাভ করি, আরোগ্য লাভ করি, তাহলে আমি ইতিকাফ করব। আমার যদি এই কাজ পরিপূর্ণ হয়ে যায় বা আমার সন্তান যদি পরীক্ষায় ভালো ফলাফল করে, এরকম যদি বিভিন্ন কাজ নিয়ে কোনো কাজের সাথে যুক্ত করে, ইতিকাফকে যদি সেরকম যুক্ত করে, সম্পৃক্ত করে, তো ওই কাজ পরিপূর্ণ হওয়ার পর তার জন্য ইতিকাফ করা ওয়াজিব। তার জন্য ইতিকাফ করা কি বলে? ওয়াজিব। এই ওয়াজিব ইতিকাফের সর্বনিম্ন সময় হলো 1 দিন 1 রাত। ওয়াজিব ইতিকাফের সর্বনিম্ন সময় হলো কয় দিন কয় রাত? 1 দিন 1 রাত। ওয়াজিব ইতিকাফের জন্য রোজা শর্ত। ওয়াজিব ইতিকাফের জন্য কি শর্ত? রোজা শর্ত। ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি ইতিকাফে থাকার নিয়ত করেছে, ইতিকাফে রয়েছে, সুন্নত ইতিকাফে বা নফল ইতিকাফে থাকার পর ঘটনাক্রমে ইতিকাফ সে ভেঙে ফেলেছে, ওই ইতিকাফ পূর্ণ করা তার জন্য ওয়াজিব। ওই ইতিকাফ পূর্ণ করা তার জন্য কি? ওয়াজিব। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি বুখারী শরীফে 2032 নং হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ওয়ালা সাআলা উমর সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি আন ইতাকাফা লাইলাতান ফিল মাসজিদিল হারামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে ইতিকাফে থাকার মান্যত করেছিলাম। যেহেতু জাহিলি যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিলেন না, উনি বলেন যে আমি জাহিলি যুগে, জাহিলিয়াতের যুগে আমি ইতিকাফে থাকার মান্যত করেছিলাম, এখন আমার ইতিকাফে থাকা লাগবে কিনা? আল্লাহ তাআলা রাসূল বললেন, ফাউফু বিনাযরিকা, তুমি যে মান্যত করেছিলে ওই মান্যত তুমি পূর্ণ করো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় ওয়াজিব ইতিকাফ মান্যত যদি করে থাকে তাহলে ওই ইতিকাফ পূর্ণ করা তার জন্য আবশ্যক। তার জন্য কি বলে? আবশ্যক। তাহলে আমরা ইতিকাফের 1 নম্বর জানলাম যে ওয়াজিব ইতিকাফ কাকে বলে এবং ওর সময়সীমা কতটুকু। 2 নম্বর হলো ইতিকাফের দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকারের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। সুন্নতে মুআক্কাদা কিফায়া। এই সুন্নতে মুআক্কাদা কিফায়া কাকে বলে? এর সময় কতটুকু? সুন্নতে মুআক্কাদা কিফায়া বলা হয় রমজানের শেষ দশকে যে ইতিকাফ থাকা হয় একেই বলে সুন্নতে মুআক্কাদা কিফায়া। এই সুন্নতে মুআক্কাদা কিফায়া যদি একটি মহল্লার কেউ যদি না থাকে তাহলে সকলেই এর জন্য দায়ী থাকবে। যেই কথাটি রয়েছে বাদায়ে সানি নামক কিতাবে 2 নং খণ্ডের 108 নং পৃষ্ঠা এবং 9 নং পৃষ্ঠায়, যে ফতোয়া শামির 2 নং খণ্ডের 446 পৃষ্ঠায় রয়েছে যে এই সুন্নতে মুআক্কাদা কিফায়া নামক এই ইতিকাফ হলো রমজানের শেষ দশকের 10 দিন। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহল্লায় কোনো ব্যক্তি যদি ইতিকাফে না থাকে তাহলে ওই মহল্লার সকলেই গুনাহগার হবে, এর জন্য সকলেই দায়ী থাকবে। আর যদি একজন থাকে তাহলে সকলে এর থেকে মুক্তি পেয়ে যাবে। তাহলে এর সময় কতটুকু? এর সময় হলো 20 রমজান, 21 রমাদানের মাগরিবের সূর্যাস্তের আগে, আসরের পরে, আসরের আগে, সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করতে হবে এবং রমাদানের ঈদের চাঁদ দেখার পরে সে মসজিদ থেকে বের হবে। এই হলো সুন্নতে মুআক্কাদার সময় সীমা। এই সুন্নতে মুআক্কাদা হলো দ্বিতীয় প্রকারের ইতিকাফ। 3 নম্বর ইতিকাফ হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ কাকে বলে? যে কোনো মুহূর্তে সামান্য সময় মসজিদ অবস্থান করার নাম হলো নফল ইতিকাফ। এই নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়। ওয়াজিব ইতিকাফ এবং সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত। রোজাবিহীন ইতিকাফ হবে না। এখন
এতেকাব শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি কি, কোন ব্যক্তি এতেকাবে থাকতে পারবে, কারা এতেকাবে থাকতে পারবে না, এটা নিয়ে এখন আমাদের আলোচনা। বাদায়াত সুয়ানি নামক কিতাবের 2 নং খণ্ডের 108 নং পৃষ্ঠা এবং 9 নং পৃষ্ঠায় রয়েছে যে এতেকাবে থাকতে হলে যিনি এতেকাবে থাকবেন সর্বপ্রথম তাকে মুসলমান হতে হবে। বিধর্মীদের উপর এতেকাব করা ফরজ নয়, বিধর্মীরা যদি এতেকাবে থাকে এতেকাব হবে না। 2 নম্বর তাকে বিবেকবান হতে হবে, ভালো মন্দ বোঝে, এমন ভালো মন্দ পার্থক্য করতে পারে এমন বিবেকবান ব্যক্তি হতে হবে, পাগল হলে হবে না। 3 নম্বর হলো নাপাক জিনিস থেকে তাকে পবিত্রতা হতে হবে, বড় যে নাপাকি আছে ওই বড় নাপাকি থেকে তাকে পবিত্রতা হতে হবে। যে সকল মহিলারা বাড়িতে এতেকাব করবে তারা যদি অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, মাসিক চলে আসে, তাতে এতেকাব অটোমেটিক্যালি ভেঙে যাবে। তাহলে এতেকাবের 3 নম্বর শর্ত হলো পবিত্রতা হতে হবে, বড় নাপাকি থেকে পবিত্রতা হতে হবে। এখন কোনো ব্যক্তি যদি মসজিদে ঘুমের ঘরে যদি বড় নাপাকি হয়ে যায় এক্ষেত্রে তার এতেকাব ভঙ্গ হবে না, সে দ্রুত যেয়ে গোসল করে নিয়ে আবার মসজিদে ঢুকে পড়বে। এতেকাবে ঢুকার আগে পবিত্র হওয়া শর্ত। 4 নম্বর হলো ওই এতেকাবকারীকে রোজা রাখতে হবে, রোজাবিহীন এতেকাব হবে না। 5 নম্বর হলো জামে মসজিদ হতে হবে। কি হতে হবে? জামে মসজিদ হতে হবে, অর্থাৎ যেখানে মসজিদের জামাত হয়, যেখানে মসজিদের কী হয়, যেখানে যে সকল মসজিদে নামাজের জামাত হয় সেখানে এতেকাব থাকতে হবে। অন্য কোনো জায়গায় এতেকাব করলে এতেকাব হবে না। পুরুষের জন্য এমন জায়গায় এতেকাব করতে হবে যে জায়গায় নামাজের জামাত হয় সেখানে এতেকাব করতে হবে। তাই সে পাঞ্জেগানা মসজিদ হোক বা জামে মসজিদ হোক, জুমার নামাজের মসজিদ হোক। শুধুমাত্র মহিলাদের জন্য তারা বাড়িতে নির্দিষ্ট স্থানে এতেকাব করতে পারবে। 6 নম্বর হলো এতেকাবকারীর জন্য এতেকাবের নিয়ত থাকতে হবে, এতেকাবের নিয়ত থাকতে হবে। তাহলে আমার এতেকাব শুদ্ধ হওয়ার জন্য 6টি শর্ত জানলাম। 1 নম্বর তাকে মুসলমান হতে হবে, 2 নম্বর বিবেকবান হতে হবে, 3 নম্বর পবিত্রতা হতে হবে, 4 নম্বর রোজাদার হতে হবে, 5 নম্বর জামে মসজিদ হতে হবে, 6 নম্বর নিয়ত থাকতে হবে। এখন আমরা জানবো কি কি কাজ করলে এতেকাব ভেঙে যায়, কি কি কাজ করলে এতেকাব ভেঙে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিসটি আবু দাউদ শরীফের 2473 নং হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে as-sunnatu 'ala al-mu'takibi আল্লা ইয়াউদা মারিদান আলা ইয়াশহাদু জানাজাতান, যিনি এতেকাবে থাকবেন তার জন্য সুন্নত হলো তিনি কোনো ব্যক্তির জানাজায় শরীক হবেন না এবং কোনো অসুস্থ ব্যক্তিকেও দেখতে যাবেন না, এটা হলো তার জন্য নিয়ম। তিনি যদি কোনো জানাজায় শরীক হয় বা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে তার এতেকাব ভেঙে যাবে, তার এতেকাব ভেঙে যাবে। কেন ভাঙবে? ওই ব্যক্তি যদি উক্ত জানাজায় অসুস্থ ব্যক্তিকে দেখতে নাও যেত, জানাজায় যদি শরীক না হতো, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সওয়াব দান করত। যেহেতু তার পরিপূর্ণ সওয়াব দান করবে না গেলেও, সে যেহেতু ওই আল্লাহ তাআলার ওই কথাকে করে সে মসজিদের বাইরে গিয়েছে, এজন্য তার এতেকাব ভেঙে যাবে। 3 নম্বর হলো যে ব্যক্তি নারীকে স্পর্শ করবে, কোনো মহিলাকে স্পর্শ করবে, তার এতেকাব ভেঙে যাবে। ওয়ালা ইয়ামুসি মুরাতান, কোনো মহিলাকে স্পর্শ করলে এতেকাব ভেঙে যাবে। ঠিক তদ্রূপভাবে যদি মিলামেশা করে, সহবাস করে, তাহলে তার এতেকাব ভেঙে যাবে। এবং কোনো প্রয়োজন ছাড়া সামান্য সময় যদি বাইরে যায়, কোনো প্রয়োজন ছাড়া সামান্য সময় যদি সে বাইরে যায় তার এতেকাব ভেঙে যাবে। একমাত্র প্রয়োজন প্রস্রাব পায়খানা
বিশেষ প্রয়োজন গোসলের জন্য বাইরে যেতে পারবে। যিনি এতেকাবে থাকবেন, বাইরে যাওয়ার পর কোনো ব্যক্তি যদি তাকে সালাম দেয়, নিয়ম হলো সালামের উত্তর মসজিদের ভেতরে এসে দেওয়া। আর আমরা এতেকাবকারীকে মসজিদের বাইরে যত সম্ভব সালাম না দেওয়ার চেষ্টা করব, মসজিদের ভেতরে এসে সালাম দেব। যিনি এতেকাবে থাকবেন তিনি মসজিদে যত সম্ভব একাকা নিরলায় থাকার চেষ্টা করবেন। তবে একেবারে চুপচাপ থাকা আবার মাকরুহ, একেবারে চুপচাপ থাকবেন না, দিনে কথাবার্তা বলবেন, দিনে কথাগুলো শুনবেন। মসজিদে বসে জিকির করবেন, কুরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি দোয়া করবেন, জনগণের জন্য দোয়া করবেন, পাড়ার প্রতিবেশীর জন্য দোয়া করবেন। এবং তিনি মনে মনে এই টার্গেট করবেন যে আমি এতেকাবে রয়েছি, আল্লাহ তাআলা আমার সাথেই রয়েছেন। এই হলো এতেকাবের সংক্ষিপ্ত আলোচনা। এখন যে সময় রয়েছে অল্প সময়ের ভিতরে এই শেষ দশকের যেই ফজিলত এটা নিয়ে আলোচনা করে শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, এই যে রমজানের আজকের থেকে যেই শেষ দশকের রাত শুরু হচ্ছে, এই শেষ দশকের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন এই শেষ দশক আসতো তা আল্লাহ তাআলা রসুল এই রাত্রিগুলোকে তিনি জাগরণ করতেন, তিনি তেনার পরিবারদেরকে তিনি জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। যে হাদিসটি মুসলিম শরীফের রয়েছে 2677 নং হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লাতাইফুল মাআরিফ নামক কিতাবে রয়েছে যে আল্লাহ তাআলা রসুল শেষ দশকের 23তম রাত্রে, 25তম রাত্রে এবং 27তম রাত্রে অধিক পরিমাণ তিনি জাগরণ করতেন এবং তিনি তিনার পরিবারদেরকেও তিনি জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস রয়েছে যে হাদিসটি মুসলিম শরীফের 2678 নং হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ তাআলা রসুল এই শেষ দশকে এই পরিমাণ ইবাদত করতেন যে তিনি অন্য কোনো সময় এই পরিমাণ ইবাদত করতেন না। তো সম্মানিত হাজিরিন, এই শেষ দশকের 10 দিন ইবাদতের গুরুত্ব অনেক। এই শেষ দশকের 10 দিনের ইবাদতের গুরুত্ব অনেক। এই শেষ দশকের 10 দিন যে ব্যক্তি ইতিকাফ থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। সেই ব্যক্তি সবে কদর নামক ওই ফজিলতপূর্ণ রাত পেয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তির 1000 বছর ইবাদত করা যে সওয়াব, ওই ব্যক্তি 1000 বছর ইবাদত করার যেই সওয়াব, ওই সওয়াব পেয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। তা এই অতর মসজিদে এই ফজিলতপূর্ণ ইবাদত পাওয়ার জন্য মুসলমান ভাইরা, যুবক ভাইরা কে কে আছেন যে এই 10 দিন ইতিকাফ থাকবেন? আমার একটু হাত তুলি, আল্লাহ তাআলা দেখি কাকে কবুল করেন। কে কে থাকবেন বলেন এই 10 দিন? আমরা তো একটু আগে আলোচনা শুনলাম। যদি ইতিকাফে কেউ না থাকেন তাহলে গ্রামবাসী সকলেই দায়বদ্ধ থাকবেন, আর যদি কেউ থাকেন তাহলে এই দায়বদ্ধ থেকে সকলেই মুক্তি পাবেন। এই মহল্লায় অনেকে রয়েছে বেকার, কোনো কাজ নেই, শয়তান মাথার ভেতর দেয় ইতিকাফে থাকা যাবে, এখানে যাওয়া লাগবে, ওখানে যাওয়া লাগবে। আবার পরিবারের অনেক কাজ দেখায় অজুহাত দেখায়। ইতিকাফে থাকার পর আর কোনো অজুহাত আসবে না, তখন আরও অনেক ভালো লাগবে। কেউ করে এই মহল্লায় ইতিকাফে থাকার একজন আছেন, তিনি ইতিপূর্বে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, এখন তার একজন সঙ্গী থাকা দরকার। অনেক যুবক আছে বেকার, বাড়িতে বসে থাকে, কেউ থাকবে না ইতিকাফে। দিন দিন ইসলাম এভাবে যদি আমাদের থেকে যদি বিলীন হয়ে যায়, আগামী এমন এক প্রজন্ম আমাদের জন্য অপেক্ষা করছে যে মানুষ এই এখন তো যাই আপনারা তোমার আগে আসেন বয়ান শুনতে, এমন এক প্রজন্ম আমাদের জন্য অপেক্ষা করছে যে তোমার বক্তব্য শোনার জন্য কেউ আসবে না। যখন খুতবা শুরু হবে তখন আসবে। আগে এক সময় ইতিকাফ থাকার জন্য মানুষ পারাপারি করতেন, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের মসজিদে আমাদের সম্মানিত মুসল্লি
আব্দুল বারেক সাহেব তিনি এতেকাফে থাকবেন। আল্লাহ তাআলা তার এতেকাফকে কবুল করে নিন, সকলে বলেন আমিন। তার এতেকাফের পূর্ণ ফজিলত আল্লাহ তাআলা তাকে দান করুক, সকলে বলেন আমিন। তার এতেকাফে থাকার যে সোয়াব, এই সোয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা তার বাবা মাকে মাফ করে দিন, সকলে বলেন আমিন। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার বাবা মাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিন, সকলে বলেন আমিন। আমরা সকলে তার জন্য শরীর সুস্থতার জন্য দোয়া করব, তার পরিবার পরিজনের জন্য দোয়া করব, তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, জীবিত মৃত সকলের জন্য দোয়া করব। পাশাপাশি আমরা সকলে তার কাছে আবদার করব তিনিও এতেকাফ থেকে আমাদের সকলের জন্য দোয়া করবেন, কারণ তিনি এতেকাফ থেকে আমাদের সকলের দায়িত্ব থেকে মুক্তি দিয়েছেন। আমাদেরও করণীয় হলো তার বেশি বেশি খোঁজ খবর নেওয়া, পারবেন ইনশাল্লাহ। আর একটি কাজ করব, আমরা রমাদানের শেষ দশকের বেজোর রাত্রে আমরা সবে কদর তালাশ করব। এই বেজোর রাতগুলোতে মসজিদের গেট খোলা থাকবে, মসজিদের তালা খোলা থাকবে। আপনারা যখন খুশি তখন মসজিদে এসে ইবাদত করতে পারবেন। বেজোর রাতে কোনো ব্যক্তির ভয়ের কোনো কারণ নেই। মসজিদে আব্দুল বারেক সাহেব থাকবেন, পাশাপাশি মসজিদে আপনাদের ইমাম সাহেবও থাকবেন, তিনি আগে সঙ্গ দেওয়ার জন্য। তবে ইমাম সাহেব থাকবেন নফল এতেকাফে, প্রয়োজনে বাইরে যাবেন, আবার ভেতরেও থাকবেন, ওনাকে সঙ্গ দেওয়ার জন্য এতটুকুই থাকবেন। আর বেজোর রাত্রিগুলোতে আপনারা এই 20 দিন যা করলাম, বাকি 11টি মাস যা করলাম 10টি মাসের ভেতরে 5টি মাস আমরা ইবাদত করার জন্য চেষ্টা করবো, পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই বেজোর রাতগুলোতে তারাবির পরে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এই রাত্রি হোক বা ওই রাত্রি হোক আমার ইবাদত করবো, নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে আলোচনা করলাম আল্লাহ তাআলা উক্ত আলোচনা অনুযায়ী আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।